51 বছর ধরে প্রেমিকার ছবি বুক পকেটে নিয়ে বেঁচে আছেন কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা তানিস উদ্দিন। প্রেমিকার নাম জহুরা। এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে কেন করেননি এই প্রসঙ্গে তানিস উদ্দিন বলেছিলেন, আমি এখনো স্বপ্নে জহুরাকে দেখি। জহুরার মতো সুন্দর কখনো কাউকে লাগেনি। তানিস উদ্দিন আর জহুরার প্রেমের শুরু 1964 সালে। তানিস উদ্দিন তখন ক্লাস 10-এ পড়েন আর জহুরা ক্লাস 8-এ। কিশোর মনের চঞ্চলতা ভীরুতা নিয়েই হয়েছিল প্রেমের শুরু। জহুরার সঙ্গে দেখা করার জন্য প্রায়ই সন্ধ্যায় তানিস উদ্দিনকে মেঘনা নদী পার হতে হতো নৌকায় করে। দেখা করে আবার নৌকায় ফিরতেন তিনি। একদিন তাদের সন্ধ্যায় দেখা হওয়ার কথা। আগে থেকেই জহুরাকে খবর দেওয়া হয়ে গেছে। সন্ধ্যায় মেঘনা নদীর ওপারে জহুরা অপেক্ষা করছিলেন। এদিকে পারাপারের জন্য নেই কোনো নৌকা। কিভাবে ওপারে যাবেন তানিস উদ্দিন? উপায় না পেয়ে সাঁতরে মেঘনা পার হয়েছিলেন তিনি। ওপারে উঠে জহুরার সঙ্গে দেখা করেন তিনি। সেই রাতে উত্তাল জোয়ারের মধ্যে সাচ্চা প্রেমিকের মতো ছুটে গিয়েছিলেন তিনি। এমন পাগলামির জন্য জহুরার বকাও খেয়েছিলেন। তাতে কি, সম্পর্কের গভীরতাটুকু তো বুঝাতে পেরেছিলেন। একসময় ঘনিয়ে এলো মুক্তিযুদ্ধের বছর, সাল 1971। চারদিকে যুদ্ধের ডাক। সেই ডাকে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিলেন তানিস উদ্দিন। এ কথা শুনে খেদে বুক বাসিয়েছিলেন জহুরা। প্রথমে আপত্তি করেছিলেন, কিন্তু পরে সম্মতি দিয়েছিলেন ঠিকই। তানিস উদ্দিন জহুরাকে বলেছিলেন, দেশ স্বাধীন করে তবেই তোমাকে বিয়ে করব, তুমি অপেক্ষা কইরো। বিদায় দেওয়ার সময় তানিস উদ্দিনকে খামে মোড়ানো একটি চিঠি দিয়েছিলেন জহুরা। খামের ভিতর 100 টাকার একটি নোট ছিল, আর চিঠিতে লেখা ছিল, শুধু টাকাই রাখো না, সঙ্গে আমার ভালোবাসাও রাখো। কলকাতা আগরতলায় যুদ্ধ প্রশিক্ষণ শেষে দেশে ফেরেন তানিস উদ্দিন। লোকেশন রেকি করেন, মিটিং করেন, শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন। এভাবেই মুক্তিযুদ্ধের দিন কাটতে থাকে তার। জহুরা কেমন আছে, কি করছে, এসব ভেবে মাঝে মধ্যে আনমনা হয়ে পড়েন। স্ট্যান্ডগান মাথায় ঠেকিয়ে ভবিষ্যতের কথা ভাবতেন তানিস উদ্দিন। দীর্ঘ 9 মাস পর যুদ্ধ শেষ হয়। যুদ্ধ শেষে তানিস উদ্দিন সর্বপ্রথম জহুরাদের বাড়িতে ছুটে যান। গিয়ে জানতে পারেন জহুরা ও তার বাবাকে পাকিস্তানি মিলিটারিরা হত্যা করেছেন। রণক্ষেত্রে বসেও যে মন পড়ে থাকত মেঘনা নদীর কাছে, সেখানে উত্তাল স্রোত ঢেলে যেতে হয়, সেখানে চাঁদের আলোর নিচে জহুরার আঁচল বিছানো। সেই জহুরার স্থান হলো বুক পকেটে। 51টা বছর মেয়েটি সেখানে আছে, সেখানেই থাকবে, এমনটি জানান তানিস উদ্দিন। তানিস উদ্দিন জানান, 1967 সালে ঢাকার বোম্বে স্টুডিও থেকে জহুরার সাদা কালো ছবিটি তোলা হয়। তানিস উদ্দিন আরো বলেন, যুদ্ধে অংশ নেওয়ার 3 মাস পর একবার তানেস গ্রামে এলেন। বাড়িতে পৌঁছেই তিনি ছুটে গেলেন জহুরাকে দেখতে। জহুরাদের বাড়িতে তখন বহু লোকের আনাগোনা। দূর থেকে জহুরা ও তানেসের দেখা হলো, কিন্তু কথা হলো না। একজন আরেকজনকে বুক ভরে শুধু দেখলেন, কাছে যেতে পারলেন না। সময় সীমিত হওয়ায় তানেস সেদিন ফিরে এসেছিলেন। রণাঙ্গনে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। এরই মধ্যে একদিন খবর এলো জহুরা আর তার বাবাকে মিলিটারিরা গুলি করে হত্যা করেছে। তানিস বলেন, শুনে আমি জ্ঞান হারিয়েছিলাম। জ্ঞান ফেরার পর একা একা খুব কেঁদেছিলাম। এরপরের গল্পটা বিজয়ের। যুদ্ধ শেষে বিজয়ী হয়ে তানেস গ্রামে ফিরে আসেন। জহুরা স্মৃতি আঁকড়ে বেঁচে থাকতে শুরু করেন। বাকি জীবনও তিনি এমনই ভাবেই কাটাতে চান। ছবি ও চিঠি আঁকড়ে রেখেই তানিস উদ্দিন আহমেদ তার জহুরাকে কাছে পান।